আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার নতুন একটি ভিডিও এবং নতুন একটি ইয়ারড্রপ প্রজেক্টে আর্ন মানি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, আজকে নতুন একটা ইয়ারড্রপ প্রজেক্ট শেয়ার করব, যেটার নাম হচ্ছে চেইন গ্রিড নেটওয়ার্ক। এটাও মূলত একটা ব্লক চেইন প্রজেক্ট, একদম নতুন মাইনিং একটি অ্যাপস। এদের নিজস্ব একটা ওয়ালেটও রয়েছে। তাদের যে কেওয়াইসিটা, সেই কেওয়াইসিটাও কিন্তু কিছুদিন পরে চালু হয়ে যাবে। ঠিক আছে, তো তাদের সম্পর্কে একটু, তাদের যে টুইটার পেজটা রয়েছে, আমি এখানে একটু আসলাম। তো এখানে তাদের যে টুইটার পেজটা, সেই টুইটার পেজটা কিন্তু আপনি দেখতেছেন, এটা কিন্তু অলরেডি ভেরিফাইড। ঠিক আছে, তারা অলরেডি কিন্তু এখানে দেখেন 13,500-14,000-এর কাছাকাছি কিন্তু ফলোয়ার রয়েছে। তো মোটামুটি 2 থেকে 3 মাস হয়েছে যে এখানে তাদের যে ইয়ারড্রপটা, সেই ইয়ারড্রপটা লঞ্চ করছে। তাদের যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তাদের যে ডিসকর্ড যেটা, সেটাও কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে। তাদের টুইটার পেজে আসবেন, আসার পরে এখানে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন তাদের যে, আমি কিছুক্ষণ আগে বলছি যে তাদের যে কেওয়াইসিটা, সেই কেওয়াইসিটাও কিন্তু কিছুদিন পরে চলে আসবে। ঠিক আছে, বেশি দিন নাই। তো এখনও কিন্তু অনেকটা সময় রয়েছে। এটাও কিন্তু মেবি আগামী বছর 2026 সালের মিড টার্মের দিকে হয়তো বা লিস্টিংটা হতে পারে। ঠিক আছে, তো প্রজেক্টটা কিন্তু অলরেডি ভেরিফাইড প্রজেক্ট। ঠিক আছে, তো সবাই যদি প্রথম থেকে জয়েন করে যদি একদম শেষ পর্যন্ত এখানে আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু ভালো একটা আর্নিং আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, তো পরবর্তীতে আপনি কীভাবে আসলে এখানে জয়েনটা করবেন, সেটা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো মূলত এখানে আমি অলরেডি জয়েন করেছি। এখানে যে সাইন আপ লিঙ্কটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এই সাইন আপ লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং তাদের যে সফটওয়্যারটা রয়েছে, এখানে আপনার ইনস্টল লেখা থাকবে। আপনি এখানে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে আমি অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি কিছুক্ষণ আগে, আপনাদেরকে মাইনিং সহকারে দেখিয়ে দিব। তো কীভাবে আসলে ওয়ালেটটা ক্রিয়েট করবেন সেটা একটু দেখিয়ে দিই। তো প্রথমত সফটওয়্যারটা যখন আপনি ওপেন করবেন, তখন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে একদম একটু নিচে যদি খেয়াল করেন, এখানে কিন্তু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা রয়েছে। জাস্ট এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সেকশনে কিন্তু আপনাকে নিয়ে আসবে। তো এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে একটা ইমেল দিতে হবে। আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী একটা জিমেল এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে 8 থেকে 10 ডিজিটের পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন। সেই সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন একটা ফাঁকা ঘর রয়েছে, এটা একটা টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে এখানে রেজিস্টার লেখা রয়েছে, জাস্ট এই রেজিস্টারের উপরে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে বলতেছে যে আপনি যে জিমেইলটা দিয়েছেন, সেই জিমেইলে কিন্তু একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে। সেই লিঙ্কটা আপনাকে ওখানে ক্লিক করলে তারপরে যে আপনার অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, তো এটা করার পরে একটু যদি খেয়াল করেন, আপনার যে ইমেইলটা, সেই ইমেইলে একটু রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পর দেখবেন আপনার সামনে কিন্তু ইমেইল চলে আসবে চেইন গ্রিডের এখান থেকে। তো এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন, তাহলে আপনার সামনে কিন্তু এরকম একটা লেখা আসবে। একটু কিছুক্ষণ ওয়েট করলে তারপরে দেখবেন লেখা আসবে ইউর ইমেইল হ্যাজ বিন ভেরিফাইড। এই যে উপরে যদি লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এটা ভেরিফাইড লেখা আসলে সেটা বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যে ব্যাক বাটনটা রয়েছে, জাস্ট ব্যাক বাটন ক্লিক করে এটা বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনি আবার আপনার যে অ্যাপসটা, সেই অ্যাপসের এখানে আসবেন। এখানে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টে যদি থাকে, তো সেক্ষেত্রে আপনি সাইন ইনে আসবেন। ঠিক আছে, তো সাইন ইনে আসার পরে আপনি যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, সেই জিমেইলটা এখানে বসাবেন, আর যে পাসওয়ার্ডটা দিয়েছেন, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সাইন ইন লেখা রয়েছে, জাস্ট সাইন ইনের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা পেজে আপনি নিয়ে আসবে। তো এখান থেকে আপনার যে এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে নামটা, সেই নামটা কিন্তু আপনি এখানে ফুল নেমটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে একটা ইউজার নেম বসিয়ে দিবেন। ঠিক আছে, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, আর হচ্ছে কিছু সংখ্যা বসিয়ে দিবেন। আর এখানে যে রেফারেল কোডের যে জায়গাটা দেখতেছেন, এই রেফারেল কোডটা কিন্তু আপনারা স্ক্রিনে যে রেফারেল কোডটি দেখতে পারতেছেন, বা আমাদের টেলিগ্রাম যে ইয়ারড্রপ পোস্টটা রয়েছে, সেই পোস্টের এখানে কিন্তু আপনি রেফারেল কোডটা পেয়ে যাবেন। আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন, তারা কিন্তু ইউটিউবের যে ডেসক্রিপশন বক্সটা রয়েছে, সেখানে কিন্তু আপনি রেফারেল কোডটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো সবাই কিন্তু রেফারেল কোডে জয়েন করবেন। এই কারণে আমি আপনাদেরকে বলতেছি যে রেফারেল কোডে জয়েন করবেন, কারণ রেফারেল কোডে জয়েন করলে আপনি যে মাইনিং স্পিডটা, সেই মাইনিং স্পিডটা কিন্তু আপনারও বাড়বে, যারা রেফারে জয়েন করবেন তারও কিন্তু বাড়বে। এখানে কিন্তু দুজনেরই উপকৃত হচ্ছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে সবাই চেষ্টা করবেন রেফারেল কোডে জয়েন করার। তো রেফারেল কোডটা বসানোর পরে এখানে দেখেন সাবমিট লেখা রয়েছে, জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেসে, তাদের যে অ্যাপসটা রয়েছে, সেই অ্যাপসে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এখানে আপনি আপনার যে টপ যে মাইনার যেগুলো রয়েছে, সেই মাইনারগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু সবাই টপ মাইনার। আর হচ্ছে আপনার একটু উপরে যদি খেয়াল করেন, এটা হচ্ছে আপনার রেফার কোড, মানে আমি যেটা, এটা হচ্ছে আমার রেফার কোড, আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি। আর যে অরিজিনাল যে রেফারের যে কোডটা থাকবে, এটা কিন্তু এখানে থাকবে রেফার আদার্স। এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনার যে গুগল প্লে স্টোরে যে অ্যাপসটা, সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে, বা ওখানে লিঙ্কটা চলে আসবে আর কি। তো মূলত এখানে কাজটা কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিই। একদম নিচে যদি খেয়াল করেন, এখানে একটা অপশন রয়েছে, জাস্ট এই অপশনের উপরটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা টাস্ক পূরণ করার যে অপশনগুলো, সেগুলো চলে আসবে। তো এখান থেকে একদম উপরে যেটা দেখতে পাচ্ছেন অ্যাড, ওয়াচ অ্যাড, জাস্ট আপনি এখানে ওয়াচ অ্যাডে ক্লিক করলে আপনাকে একটা ভিডিও দেখতে হবে, যার বিনিময়ে কিন্তু আপনাকে 100 গ্রিড পয়েন্ট দিবে। এখান থেকে প্রথমত আপনি গ্রিড পয়েন্ট আর্ন করবেন, পরবর্তীতে যখন লিস্টিং হবে, লিস্টিং হওয়ার সময় কিন্তু তাদের যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে কনভার্ট করে কিন্তু গ্রিড টোকেনে কিন্তু কনভার্ট করা হবে। ঠিক আছে, তো এখানে আর একটা টাস্ক রয়েছে, 5টা ফ্রেন্ড যদি ইনভাইট করতে পারেন, তাহলে 50টা পাবেন। ঠিক আছে, আর এখানে দেখেন ডেইলি চেকিং রয়েছে, জাস্ট আপনি এই ডেইলি চেকিংয়ের উপরে যদি একটা ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ডেইলি চেকিংটা কিন্তু, আচ্ছা, ডেইলি চেকিংটা কমপ্লিট হয়ে গেলে, তো এখানে আরও কিছু টাস্ক রয়েছে যেগুলো আপনাকে পূরণ করতে হবে,
যেমন ধরেন এখানে টুইটারে ফলো দেওয়া, তারপরে রিটুইট করা, তাদের যে টেলিগ্রাম রয়েছে এখানে এগুলো করা, একটু নিচে আরও কিছু টাস্ক রয়েছে, 4-5টা টাস্ক। জাস্ট আপনার এখানে কী করবেন, এই যে স্টার্টের উপরটা ক্লিক করবেন, আপনাকে তাদের পেজে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে তাদেরকে ফলো করতে হবে, জাস্ট ফলোটা করে দিবেন, তাহলে আপনার যে টাস্কটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই একদম সিম্পল প্রসেস। এখানে যে আমি ফলো করে দিলাম, আমাদের টাস্কটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা এখান থেকে আবার ব্যাক করে তাদের ইয়াতে চলে যাব, মানে অ্যাপসটাতে এখানে চলে আসবো। তো একটু কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনার যে পয়েন্টটা, ঠিক আছে, সেটা কিন্তু চলে যাবে আপনার যে মূল যে ব্যালেন্সটা সেখানে, ঠিক আছে। তো এটা দেখতেছেন, এটা কিন্তু আমার হয়ে গেছে। তো পরবর্তী যেগুলো এগুলো আপনারা একটু করে নেবেন, ঠিক আছে। তারপরে একটু নিচে যদি খেয়াল করেন, এখানে আরেকটা অপশন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মূল কাজটা হচ্ছে এখানে প্রতিদিন যখন আপনি আসবেন অ্যাপসের ভিতরে, তখন কিন্তু এখান থেকে যে মাইনিংটা রয়েছে সেই মাইনিংটা কিন্তু আপনাকে এখান থেকে স্টার্ট করে দিতে হবে। আর আপনার যে মাইনিং রেটটা, সেই রেটটা কিন্তু আপনি যে এখানে দেখতে পারবেন 0.01, ঠিক আছে। তার মানে এখন হচ্ছে আমরা প্রায় অনেকটা 2-4-5 মাস হয়তো বা হয়ে গেছে এটার, তাদের যে হ্যাভিংটা সেই হ্যাভিংটা কিন্তু একদমই কম দেখাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের টোকেন প্রাইসটাও কিন্তু মোটামুটি ভালো হতে পারে। তো জাস্ট এখান থেকে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আপনাকে মাইনিংটা চুজ করতে হবে যে আপনি কোন মাইনিংটা এখান থেকে করতেছেন। এখানে অ্যাভেলেবেল রয়েছে অনেকটা, যেমন নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া, ঠিক আছে। জাস্ট আমি এশিয়ার উপরে ক্লিক করলাম, ক্লিক করে আমার যে মাইনিংটা সেই মাইনিংটা আমি এখান থেকে চালু করে দিলাম। জাস্ট 12 ঘন্টা পর্যন্ত আপনার যে মাইনিংটা সেটা কিন্তু চালু থাকবে। 12 ঘন্টা পরে এসে আপনাকে আবার মাইনিংটা চালু করতে হবে। এখানে আরেকটা টাস্ক রয়েছে, এই যে তাদের যে ডিসকর্ডটা, সেই ডিসকর্ডটা কিন্তু আপনাকে অবশ্যই জয়েন করতে হবে। তো ডিসকর্ডে আসলে অনেকেই বোঝেন না যে ডিসকর্ডে জয়েন করবেন কীভাবে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আপনি এই লিঙ্কের উপর এখানে ক্লিক করবেন, তো আপনার যে ডিসকর্ড যে সফটওয়্যারটা, সেই ডিসকর্ড সফটওয়্যারের ভিতরে কিন্তু আপনাকে নিয়ে যাবে। ডিসকর্ডে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেসে আসবেন, ঠিক আছে। তো এখান থেকে এই যে লেখা রয়েছে অ্যাকসেপ্ট ইনভাইটেড, ঠিক আছে। তো জাস্ট এই অ্যাকসেপ্ট ইনভাইটের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে তাদের যে কমিউনিটিটা রয়েছে চেইন গ্রিডের, সেই কমিউনিটিতে কিন্তু আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে প্রথমে যেটা রয়েছে ওয়েলকাম লেখা রয়েছে, দেখেন এখানে যদি খেয়াল করেন ওয়েলকাম লেখা রয়েছে, জাস্ট আপনি ওই ওয়েলকামের উপর একটা ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার সামনে এরকম আসবে। তো একদম নিচে যদি খেয়াল করেন এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, তাহলে কিন্তু তাদের যে ইমেইলটা, মানে এখানে কিছু রুলস দেখাবে। জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখেন একটা টিক মার্ক দেওয়ার জায়গা রয়েছে, জাস্ট আপনি এখানে টিক মার্কটা করে দিবেন। করে দেওয়ার পরে নিচে যে কমপ্লিট লেখা রয়েছে এই কমপ্লিটে ক্লিক করবেন, ঠিক আছে। তো কমপ্লিটে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম মেসেজ দেওয়ার একটা অপশন চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনি একটা মেসেজ লিখে দিবেন, ঠিক আছে, ওয়েব টু হাই বা হাই এরকম কিছু একটা লিখে দিবেন, ঠিক আছে। তো লিখে দিলে জাস্ট আপনার যে কাজটা, ঠিক আছে, সেই কাজটা হয়ে গেল। তো এখান থেকে বেরিয়ে গিয়ে একদম নিচে যদি খেয়াল করেন একটু এখানে ভেরিফাই একটা অপশন রয়েছে, জাস্ট এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনাকে আগে ভেরিফাই করতে হবে, ডিসকর্ড ওয়ালেটটা ভেরিফাই করতে হবে। তো সেক্ষেত্রে এখানে যে বাংলাদেশের যে চিহ্নটা রয়েছে, জাস্ট আপনি এই বাংলাদেশের চিহ্নের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এখানে একটা অপশন দেখবেন, এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার যে ভেরিফাইটা, সেই ভেরিফাইটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো অন্যান্য যে ইয়ারড্রপের যে ডিসকর্ডে জয়েন করা, সেগুলো কিন্তু সেম একইভাবে এরকমভাবে করবেন, ঠিক আছে। অনেকেই বলছিলেন যে ডিসকর্ডে কীভাবে জয়েন করবেন বুঝতে পারেন না, তো সেটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ডিসকর্ড টাস্কটা আপনারা সবাই কিন্তু কমপ্লিট করে নেবেন, জাস্ট ডিসকর্ডে গিয়ে জয়েন করবেন, তাহলেই হয়ে যাবে। তো একদম নিচে যদি খেয়াল করেন আরেকটা অপশন এখানে রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে মাইনারটা, সেই মাইনার কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কোন মাইনারটা আপনি এখান থেকে চালু করছেন আর কি, ঠিক আছে। তো একদম নিচে যদি খেয়াল করেন আরেকটা অপশন এখানে রয়েছে, আমি জাস্ট আপনাদেরকে টুকিটাই করে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কী আছে বা কীভাবে কী কাজ করবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি যদি একদম উপরে যদি খেয়াল করেন এডিট প্রোফাইল রয়েছে, আপনি যদি চান আপনার নাম চেঞ্জ করবেন বা জিমেল চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে এডিট প্রোফাইলের ভিতরে গিয়ে তারপরে এগুলো করে নেবেন আপনারা, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন যেটা, এখানে যদি এটা ক্লিক করেন তাহলে কিন্তু দেখবেন যে নিচে লেখা আসছে ফিউচার উইল অ্যাভেলেবেল সুন। তার মানে এখনও তাদের কেওয়াইসিটা কিন্তু আসেনি। আমি কিন্তু কিছুক্ষণ আগে টুইটার অ্যাকাউন্টে আপনাদেরকে দেখিয়েছি। তো তাদের যে কেওয়াইসিটা, সেই কেওয়াইসিটা কিন্তু কিছুদিনের মধ্যে চলে আসবে। যদি চলে আসে তো সেক্ষেত্রে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দিব। আপনারা কিন্তু মাস্ট বি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এখানে কিন্তু অবশ্যই জয়েন থাকবেন। এখানে থেকেই কিন্তু আপনি নতুন নতুন যে ইয়ারড্রপগুলো রয়েছে সেগুলো যেটা জয়েন করতে পারবেন, এবং তার যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলোও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে বন্ধুরা। আজকে এতটুকু পর্যন্তই, পরবর্তী কোনো নতুন ইয়ারড্রপ ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।